এই সবার কি অবস্থা? তো আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটাতে আমি দেখাবো যে একটা টেক্সটকে কিভাবে গোল গোল ঘোরানো যায়, ঠিক আছে? তো এই জন্য আমি অলরেডি একটা টেক্সট নিয়ে রাখছি, চলো ঘুরি 360 ডিগ্রি। সো এটা হচ্ছে খুবই সিম্পল একটা জিনিস। আমাদেরকে বেসিক্যালি একটা জেএস লাইব্রেরি ইউজ করতে হবে, যেটার নাম হচ্ছে সার্কেল টাইপ জেএস। অ্যান্ড এখান থেকে আমি এই লাইব্রেরিটার লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব। এখানে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এটা যে সিডিএনটা আছে সেটাকে আমাদের প্রথমে কপি করতে হবে। এখানে ইউজিং সিডিএন অপশন আছে, তা আমি যে সিম্পলি এটা কপি করলাম। অ্যান্ড এখানে এসে আমাদের যে পেজ আছে, পেজের বিফোর ট্যাগ অপশনটাতে আমাদেরকে এই লিঙ্কটা পেস্ট করে দিতে হবে। সো খুবই ইজি একটা জিনিস। আমরা এর আগে আরও অনেক ভিডিওতে এরকম স্ক্রিপ্ট হচ্ছে কপি করছি। অ্যান্ড এখানে জাস্ট সিম্পলি এটা পেস্ট করে দিলাম। অ্যান্ড আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে টেক্সটটাকে ঘোরাবো এটাকে একটা আইডি দিয়ে কল করতে হবে। তো ওটা কি সেটাও হচ্ছে নিচে আমি মার্ক করে রাখছি, কনস্ট সার্কেল টাইপ নিউ সার্কেল টাইপ ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি দেন নামটা। তো আমি যদি সিম্পলি এটা কপি করি, এটা হচ্ছে আমি এখানে দিয়ে দিতে পারি। সো ফার্স্ট হচ্ছে আমি এখানে লিখি স্ক্রিপ্ট, দেন আমি হচ্ছে এই লাইনটা দিয়ে দিলাম অ্যান্ড এটাকে এন্ড করলাম স্ক্রিপ্ট দিয়ে, ঠিক আছে? খুবই সিম্পল। অ্যান্ড এখানে যেই নামটা হচ্ছে আমরা রাখবো সেম নামটাই কিন্তু আমাদের এখানে সেটিংসের আন্ডারে যে আইডি আছে এখানেও রাখতে হবে। সো আমি এটা মাই এলিমেন্ট না রেখে আমি এটাকে যেহেতু গোল গোল ঘুরাবো, সো আমি এটাকে রাউন্ড নাম দিলাম। অ্যান্ড এটাকে কপি করে আমরা হচ্ছে জাস্ট এখানে পেস্ট করে দিব। সো এটাকে হচ্ছে আমরা মিনিমাইজ করি। অ্যান্ড এখানে রাউন্ড টেক্সটের এখানে এসে সেটিংসের এখানে যে আইডি অপশনটা আছে এখানে হচ্ছে জাস্ট রাউন্ডটা দিয়ে দিব, তাইলেই কিন্তু হয়ে গেল। অ্যান্ড এখন যেটা হবে, আমি যদি এই জিনিসটাকে সেভ করে পাবলিশ করি তাহলে যে জিনিসটা দেখব যে এই জিনিসটা ওকে, এই জিনিসটা পাবলিশ হয়েছে ঠিকই, গোল হয়েছে ঠিকই, কিন্তু এটা কিন্তু এখনও ঘুরবে না। মানে আমি যখন এটাকে আমাদের সাইটে দেখব, ঠিক আছে? সো এটা হচ্ছে পাবলিশ হোক, আমি এখানে ক্লিক করি। সো এটা কিন্তু গোল হয়েছে, কিন্তু এটা আমরা যেরকম চাচ্ছিলাম সেরকম ঘুরতেছে না। সো আমাদেরকে কে করতে হবে, এটাকে একটা অ্যানিমেশন দিতে হবে। সো আমরা আবার আমাদের ওয়েবফ্লোর ড্যাশবোর্ডে আসি অ্যান্ড এখানে এসে আমরা যেই রাউন্ড টেক্সটের ইন্টারাকশন আছে এখানে যাই, এলিমেন্ট ট্রিগারে যাই, স্ক্রল ইনটু ভিউতে যাই, দেন এখানে হচ্ছে আমরা একটা নতুন অ্যানিমেশন হচ্ছে ক্রিয়েট করব। সো এখানে এসে স্টার্ট অ্যান অ্যানিমেশন দেই অ্যান্ড এখানে আমরা একটা টাইমড অ্যানিমেশনস দেই অ্যান্ড এটার নাম দেই চলো ঘুরি, ঠিক আছে? সো হয়ে গেল। অ্যান্ড এখানে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে রোটেটে আসব। রোটেটে এসে প্রথম অপশনটা হবে আমাদের জেড ইন্ডেক্সে 0 ডিগ্রি। সো আমরা 0 দিলাম অ্যান্ড যেটা করব এখান থেকে হচ্ছে আমরা এটাকে জাস্ট ডুপ্লিকেট করব অ্যান্ড এটাকে একটা টাইম দিই, 0.5 সেকেন্ড না 10 সেকেন্ড দিই অ্যান্ড এটাকে দিব হচ্ছে আমরা 360 ডিগ্রি। সো প্রথমটা হচ্ছে 0 ডিগ্রি অ্যান্ড পরেরটা হচ্ছে 360 ডিগ্রি। আমি যদি আবার দেখাই, প্রথমটা হচ্ছে 0 অ্যান্ড পরেরটা হচ্ছে 360। অ্যান্ড আমরা হচ্ছে এবার এটাকে সেভ করি অ্যান্ড সেভ করে যেটা করব এটাকে আমরা লুপ করে দিই, ঠিক আছে? অ্যান্ড আমরা যদি এখন পাবলিশ করি তাহলে কিন্তু দেখতে পারবো আমাদের এই টেক্সটটা গোলও হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম ঘুরতেছেও। সো এটা হচ্ছে ঘুরতেছে, যখন 10 সেকেন্ড হয়ে যাবে তখন একটা ইলাস্টিক এফেক্ট হচ্ছে এখানে দেখা যাবে, কারণ এটা একেবারে ইনিশিয়াল স্টেজে চলে যাবে, দেন আবার 10 সেকেন্ড হবে। এই যে একটা ইলাস্টিকের মতো পুরো জিনিসটা টেনে জিরোতে চলে গেল। সো এটা ছিল আজকের ভিডিও। কেমন লাগলো জানাবেন। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করতে পারেন, আমি হচ্ছে চেক করব। সো আইল বি সিইং ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন এভরিওয়ান, টেক কেয়ার।